নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পিএসসি ফুডেসের বর্তমান আপডেট কি রয়েছে। তো আশা করি আপনারা সকলেই জানেন, যা হয়েছিল হিয়ারিং পুজোর আগেই হয়েছিল, পুজোর পর কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি। এবং আশা করি আপনারা অনেকেই আপডেটটি জানেন যে বর্তমান আপডেট কি রয়েছে। তো আজকে এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য যে আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে অফিসিয়াল সাইটে একটা ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা হিয়ারিং ডেট দেওয়া হয়েছে। তো সেই ডেটে হিয়ারিং হবে নাকি আবারও কি কজ লিস্টের ডেট প্রকাশিত করেছে অফিসিয়াল সাইটে, এবং বর্তমান কেসের স্ট্যাটাস কি রয়েছে, কেসের আপডেট কি রয়েছে, কতদূর কেসের যেটা এফআইআর কপি, আশা করি আপনারা সকলেই জানেন এফআইআর কপি কালেক্ট করার কাজ বর্তমানে চলছে। তো কাজ কি অলরেডি শেষ হয়ে গেছে নাকি যে ডেটটা অফিসিয়াল সাইটে দেওয়া হয়েছে সেই ডেটেই হিয়ারিং হতে চলেছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সমস্ত আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অবশ্যই রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। আপনারা ভিডিওটি বেশি বড় হবে না, ছোট্ট একটা ভিডিও হবে, তো অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন কেসের সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে, কেস টাইপ, ফিল নাম্বার, সমস্ত তথ্য রয়েছে, কেস স্ট্যাটাস, দেন ফার্স্ট হিয়ারিং, নেক্সট হিয়ারিং, স্টেজ অফ কেস, সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। পিটিশনার অ্যান্ড অ্যাডভোকেট নেম এখানে রয়েছে, ঠিক আছে, অর্পণ দত্ত, অ্যাডভোকেট রয়েছেন সিঞ্জন চক্রবর্তী, দেন রেসপন্ডেন্ট অ্যান্ড অ্যাডভোকেট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ারাস রয়েছেন। দেন আপনারা চলে আসছি নেক্সটে। তো কেসের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, 3টি কেসের লিঙ্ক রয়েছে। তো প্রথমত জাস্টিস রাজশেখর মান্থার আন্ডারে কিন্তু হিয়ারিং হয়েছিল, তারপর অরিন্দম মুখার্জি স্যারের আন্ডারে হয়েছিল জাস্টিস, তারপর অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের আন্ডারে কিন্তু হিয়ারিং হয়েছিল, ঠিক আছে। 30 থেকে অনারেবল জাস্টিস ভট্টাচার্যের আন্ডারে কিন্তু হিয়ারিং হচ্ছিল। তো এখনও কিন্তু অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের আন্ডারেই কিন্তু হিয়ারিং হবে, ঠিক আছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো 3/3/25 এর আগে ডেট রাখা হয়েছিল, তারপর 7/4/25 বর্তমান এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে অফিসিয়াল সাইটে, ঠিক আছে। কেসটিকে এসআর ম্যাটার্সে রাখা হয়েছে, কোনো রকম অগ্রগতি নেই, যেহেতু কোর্টে কেস উঠছে না, কোনো রকম অগ্রগতি কীভাবে হবে। তো এসআর ম্যাটার্সে কিন্তু কেসটি রয়েছে 7/4/25, মানে আগামীকাল কিন্তু নেক্সট একটা হিয়ারিং ডেট দেওয়া হয়েছে অফিসিয়াল সাইটে। তো বন্ধুরা, একটা প্রশ্ন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন বর্তমানে যে 7/4/25 তারিখে যেটা হিয়ারিং ডেট রাখা হয়েছে অফিসিয়াল সাইটে বর্তমানে, তো এই ডেটে কি সত্যি হিয়ারিং হতে চলেছে? বর্তমানে যারা কেস করে সত্যি কি তারা এফআইআর কপি সম্পূর্ণভাবে কালেক্ট করে ফেলেছেন এবং 7/4/25 তারিখে হিয়ারিং ডেট রাখা হয়েছে? তো এটা অনেকে কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিলেন। তো এর উত্তরে যদি আমি বলি, তো এফআইআর কপি কালেক্টের বিষয়ে কোনো রকম বড়সড় আপডেট নেই, ঠিক আছে, কোনো রকম অগ্রগতি নেই, যেমন রয়েছে তেমনই রয়েছে। এতে যেটা একটা অফিসিয়াল ডেট দেওয়া হয়েছে 7/4/25, তো এটা হয়তো কজ লিস্টে কিন্তু আগামী যেটা কজ লিস্ট প্রকাশিত হবে মান্থলি, তো সেই কজ লিস্টের ডেট কিন্তু দেওয়া হয়েছে সেম আগের মতনই, ঠিক আছে। তো কোনো রকম কিন্তু এফআইআর কপি কালেক্টের বিষয়ে বড়সড় কোনো রকম আপডেট নেই। তো আশা করা যায় খুব শীঘ্রই আপডেট পাওয়া যাবে। কবে এখন কেস কোর্টে উঠবে সেটাই কিন্তু এখন চিন্তার বিষয়। অনেকে কিন্তু রেজাল্ট চাইছেন, ঠিক আছে, অনেকে কিন্তু রি এক্সাম চাইছেন। রেজাল্ট কিন্তু বেশিরভাগ চাকরি প্রার্থী চাইছেন, যেহেতু রি এক্সাম হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম, তবে কি হবে সেটা ভবিষ্যতের ব্যাপার। রি এক্সাম অনেকটা সম্ভাবনা কম, কারণ একটাই যে হয়তো প্রসেস অনেকটা লেট হবে, ঠিক আছে, যদি রি এক্সাম হয়। তবে রি এক্সাম হলে সবথেকে বেটার হয়, কারণ ব্যাপারটা হচ্ছে প্রচুর দুর্নীতি হচ্ছে ফুড এসআই এক্সামে, আশা করি আপনারা সকলেই জানেন। রি এক্সাম হলে সবথেকে বেটার হয়, কিন্তু প্রসেস যেন দ্রুত এগোয় সেটা আমরা সকলেই চাই, ঠিক আছে। তো তার জন্য রেজাল্ট যদি প্রকাশিত হয় সবথেকে দ্রুত এগোবে প্রসেস। তো রি এক্সাম হলেও দ্রুত এগোবে প্রসেস, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে কোর্টে তো কেস উঠছেই না, তবে কীভাবে দ্রুত প্রসেস এগোবে, এবং কোর্টে তো শুনানি হচ্ছে না, কীভাবে প্রসেস এগোবে সেটা হচ্ছে একটা মেন পয়েন্ট। তবে আশা করি আপনারা বুঝতে পারলেন সমস্ত তথ্য। তো কোনো রকম কিন্তু এফআইআর কপি কালেক্টের বিষয়ে কোনো রকম বড়সড় আপডেট নেই, যে কোর্টে কেস 7/4/25 তারিখে উঠবে সেটা কিন্তু কোনো রকম বড়সড় আপডেট নেই। অফিসিয়াল সাইটে হয়তো একটা কজ লিস্টের ডেট, যেটা এর আগেও দেওয়া হয়েছিল কজ লিস্টের ডেট, সেই ডেটেই দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল সাইটে হিয়ারিং ডেট হিসেবে। তবে যাই হোক, পরবর্তীতে যদি কোনো রকম বড়সড় আপডেট পাওয়া যায়, ভালো কোনো রকম আপডেট পাওয়া যায়, অবশ্যই চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।